আমি আর আমার বন্ধুরা হঠাৎ প্ল্যান করে ফেললাম আমরা 1000 টাকা বাজেটে সীতাকুণ্ড যাব। সো 1000 টাকা বাজেটে কি কি হবে তা আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। Hello viewers, this is Tushar. Welcome to my new YouTube channel 64Highway. আরে ভাই কোথায় যাচ্ছেন? ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যান। দুনিয়াতে একটা নতুন ইউটিউবারের জন্ম হয়েছে, তার সাথে দেখা না করে আপনি ভিডিওটা কেটে চলে যাচ্ছেন। স্কিপ করেন না ভাই, ভিডিওটা দেখে যান, কষ্ট করে যান। ফাস্ট ফরওয়ার্ড না, একটু দেখে যান। সীতাকুণ্ডতে আমাদের বাজেট অনলি 1000 টাকা, আর এই 1000 টাকায় আমরা ঘুরবো চন্দ্রনাথ পাহাড়, গুলিয়াখালি সি বিচ এবং সর্বশেষে যাচ্ছি খোয়াছড়ি ঝর্ণা। হ্যাঁ, শুনতে একটু অবাক লাগলেও আমাদের বাজেট অনলি 1000 টাকা। ঢাকা থেকে সীতাকুণ্ড যাওয়ার দুইটা রাস্তা, একটি হচ্ছে বাস আর একটি হচ্ছে ট্রেন। সো আমাদের বাজেট যেহেতু অনেক কম, তাই আমরা ট্রেনে যাচ্ছি। সো 6-7 ঘন্টা জার্নি করার পর ক্ষুধা তো অবশ্যই লাগবে। আপনার মাত্র 30 টাকায় এখানে নাস্তাটা সেরে ফেলতে পারবেন। তারপর সিএনজি নিয়ে রওনা হবেন চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। সিএনজি নিয়ে বেশি বার্গেটিং করার প্রয়োজন নেই, জনপ্রতি ভাড়া 20 টাকা। সো আপনারা চাইলে এখান থেকে 20 টাকা করে লাঠি কিনতে পারেন এবং ব্যাক করলে সেই লাঠির প্রতি আপনাদেরকে 10 টাকা করে ব্যাক করা হবে। আর আপনারা চাইলে আমার মতো ঢাকা নিয়ে আসতে পারেন লাঠিগুলো। আর কেউ যদি লাঠি কিনতে না চান তাহলে এই চাচার মতো ব্যায়াম করে নেবেন একটু। সো গাইস, আমরা আস্তে আস্তে উপরে উঠতেছি। অনেক কষ্ট। পাহাড়টা আপনাদেরকে দেখাই। সত্য কথা বলতে, আপনি যখন এই ধরনের পরিবেশে আসবেন তখন আপনার ইচ্ছা করবে প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলতে। আপনারা এই হিরোকে দেখতেছেন, তো এই ভাই কানে ধরেছে, তিনি আর কখনোই এই ধরনের পাহাড়ে চড়ে আসবেন না। ওর মতো কোনো ওর মতো কোনো হিরোকে আপনারা পাহাড়ে আনবেন না, কারণ এরা উঠতে পারে না, শুধু মানুষকে ব্লেম দেয়। ঠিক আছে, এই মতো ছেলে। চাচা ভালো আছেন? কই যান? উপরে যাবেন? এখানে লেখা আছে দয়া করে পাহাড়ে ময়লা ফেলবেন না। আর দেখেন কি অবস্থা। Memories fade away, wither out, but I can't ignore these. Lying deep underground, you must have lost your way. Look around, all we can do now is pray. Make it count. I've been through what I have it, seen pain you can't imagine. These days you take for granted, we fought out so you could have them. This truth you hold for ransom, buried beneath the static. Don't do the hard damage, light is cold and love is tragic. Yeah, love is tragic. আমরা ফাইনালি 1200 ফিট উপরে উঠে গেছি। এখন আমরা নামবো। তো
অনেক কষ্ট। আপনারা যারা এখানে আসবেন অবশ্যই উপরে পানি নিয়ে আসবেন, যে বিকজ যত উপরে উঠবেন এত পানির দাম অনেক বেশি। সো চেষ্টা করবেন পানি নিয়ে আসার জন্য, এমনকি অনেক সাবধানে ওঠার চেষ্টা করবেন। চ্যালেঞ্জের ব্যাপার এটা, যে এখানে ওঠা। সো আমাদের সাথে দুজন ফ্রেন্ড আসছে যারা অলরেডি তাদের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে উঠতে উঠতে। সো আপনারাও চেষ্টা করবেন যে সাবধানে ওঠার জন্য। সীতাকুণ্ডতে এসে যদি সমুদ্রের হাওয়া গায়ে না লাগান তাহলে কি করে হয়? সমুদ্র দেখতে হলে আপনাদেরকে যেতে হবে গুলিয়াখালী সি বিচ। শীতের সিজন হওয়ার কারণে গুলিয়াখালীতে এখন কোনো পানি নেই তেমন, তাই দেখতে একটু অজপাড়া অজপাড়া গা মনে হচ্ছে, কিন্তু অজপাড়া গা মনে করিয়া ভুল করিবেন না। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা যখন সীতাকুণ্ড আসেন তখন আপনাদের কয়েকটা স্পট ঘুরতে হয়। তো হয় কি, আপনারা যখন একটা স্পট ঘুরেন তখন বারবার সিএনজি চেঞ্জ করতে হয়। তো আপনারা এখানে আসলে অবশ্যই মামার একটা নাম্বার আমরা দিয়ে দিব, মামার সাথে কন্ট্যাক্ট করবেন। মামা আপনাদেরকে সবগুলো স্পট ঘুরাবে, আর উনি নিজে ওয়েট করে আপনাদের সবগুলো স্পট দেখাবে। অন্য কেউ কিন্তু ওয়েট করবে না, আপনাদের যা দিয়ে চলে যাবে, তারপর আপনাদের নতুন সিএনজিতে যাইতে হবে। কিন্তু উনি ওয়েট করে আপনাদের প্রত্যেকটা স্পট ঘুরানো শেষ করে তারপর হলো যে আপনারা যে অ্যামাউন্ট ওই আদার্স সিএনজি ড্রাইভারকে দিবেন, উনি এই অ্যামাউন্টটা রাখবে, এক্সট্রা কোনো চার্জ রাখবে না। তো আপনারা যদি আসেন অবশ্যই মামার সাথে কন্ট্যাক্ট করবেন, আমরা কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিব। মামা আপনার নামটা? মোহাম্মদ বেলাল হোসেন। আচ্ছা ঠিক আছে, আপনার নাম্বারটা আমরা দিয়ে দিই। হ্যাঁ, গুলিয়াখালী থেকে আমরা রওনা হলাম খোয়াছড়ি ঝর্ণার উদ্দেশ্যে। খোয়াছড়ি আসতে হলে সীতাকুণ্ড বাজার থেকে লেগুনা নিয়ে আসতে হবে খোয়াছড়ি ঝর্ণা। জনপ্রতি ভাড়া নেবে মাত্র 30 টাকা। খোয়াছড়ি ঝর্ণা যাওয়া পর্যন্ত রাস্তায় অনেক ধরনের খাবার হোটেল পাবেন, খুবই সুন্দর গ্রামের ভিতরে খাবার হোটেলগুলো। আপনারা চাইলে দুপুরে লাঞ্চ এখানেই করে ফেলতে পারেন। খোয়াছড়ি ঝর্ণাতে নতুন এক সিস্টেম করছে, এখানে নাকি টোকেন কেটে টিকিট কেটে তারপরে ভিতরে প্রবেশ করতে হয়। আগে এই সিস্টেমটা ছিল না। সো এখন সময় 4:30টার মতো। আমরা আসলে অনেক দেরি করে ফেলছি। আমাদের উপরে ওঠার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমরা আর উঠতে পারবো না, অনেক দেরি হয়ে গেছে। উপরে কিন্তু সবাই ওঠার চেষ্টা করবেন না, অনেক ঝুঁকিপূর্ণ একটা জায়গা। যেহেতু এখন শীতকাল, তাই এখন এত ঝর্ণার পানিও নাই। তো সবাই চেষ্টা করবেন বর্ষার মৌসুমে আসার জন্য। সো গাইস, আজকের মতো এখানে আমাদের ব্লগের সমাপ্তি ঘটছে। আমি ইউটিউবে নতুন এসেছি, সো আমার কন্টেন্ট হয়তো আপনাদের কাছে খারাপ লাগতেও পারে, তাও লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। তুই কি করস?